সাগরে ভরে রেখেছি ভালোবাসা সুর, সেই সুরেতে জাগলো জগৎ, আসছে শুভ দিন। ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। নমস্কার দর্শক বন্ধু, আমরা আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন এক পর্ব নিয়ে, আপনাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। আমরা রামায়ণের যাত্রার যাত্রী, রামায়ণের যাত্রী অর্থাৎ রামায়ণকে বোঝার যাত্রী, রামায়ণ কি বলতে চাইছে তা জানার যাত্রী, তা শেখার যাত্রী। এই যাত্রায় আমরা অনেক কিছু শিখেছি, আবার নতুন কিছু আজকের পর্বে আমরা শিখে নেব, জেনে নেব। আর এই শেখা আমাদের চলবে আমাদের প্রিয় রাজযোগিনী শম্পা দিদির সাথে। দিদি, আপনাকে এই অনুষ্ঠানে আবারও আর একবার স্বাগতম। ওম শান্তি। ওম শান্তি। রামচন্দ্রের চরিত্র নিয়ে আলোচনা করছিলাম, ওনার কর্তব্য নিয়ে আলোচনা করছিলাম, ওনার জীবনধারা নিয়ে আলোচনা করছিলাম। শেষে যেই প্রশ্নটা আমরা পেয়েছি, জেনেছি, সেটি হলো রামচন্দ্রের রাজ্য, রাম রাজ্য কিভাবে স্থাপন করা যাবে, কেন আমরা রামচন্দ্রের রাম রাজ্য চাই আমাদের সমাজে। সেই উত্তর আমরা খুব ভালোভাবে বুঝেছি। সেখান থেকেও নতুন কিছু শেখার আছে। শুধুমাত্র রামায়ণ দেখলেই চিরাচরিত যে রাম কথা আমরা জেনেছি সেটাতেই সীমাবদ্ধ থাকতে নয়, কেন কি এর আধ্যাত্মিক রহস্য নিগুড়। সেখান থেকে আমাদের পথ চলাটা আর একটু ভিন্ন স্বাদের হয়ে গেছিল। আমরা আমাদের জীবনে ধারণও করেছি, আমাদের দর্শক বন্ধুরাও সেগুলো নিজেদের জীবনে নিয়েছেন, ধারণ করেছেন। আজকে আমার একটু মজার প্রশ্ন আসছে, যদিও এই মজার কাহিনীগুলো রামায়ণেরই অংশ, আমি নিজের থেকে বানিয়ে এইগুলো করছি না, কিন্তু তাৎপর্য বোধহয় কিছু আছে, যদিও মজাদার কিছু ব্যাপার। প্রথম আমার প্রশ্ন থাকছে, প্রত্যেক সাম্রাজ্যের বা প্রত্যেক রাজত্বের সেনাবাহিনী থাকে, সেই সেনারা নিজেদেরকে বিভিন্ন শস্ত্রের শিক্ষার দ্বারা তারা শিক্ষিত থাকে, তারা ট্রেন থাকে, তারা সেই শিক্ষায় তারা সেই স্কিলগুলোকে অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে যুদ্ধ চলাকালীন। কিন্তু রামচন্দ্রের যে সেনা, সেই সেনার সৈন্যরা বা সেই সেনাদের অস্ত্রশস্ত্র, তাদের যুদ্ধ করার আঙ্গিকটাই অন্যরকম, ভিন্ন প্রকৃতির। সেখানে যে সেনাদের দেখানো হয়েছে সেগুলো বাঁদর। আচ্ছা, সেখানে মানুষ নয় কেন? সেখানে কেন বাঁদরকে দিয়ে যুদ্ধ করানো হয়েছে, বা তার সেনারা বাঁদর কেন? এই বিষয়ে একটু আলোকপাত করুন। তো রামের সেনা বানর সেনা, তো সেনাদের কোনোটা উদ্দেশ্য থাকে, মিশন থাকে, কিছু না কিছু একটা সেই উদ্দেশ্যকে সাকসেস করার জন্য। তো এখানেও আমরা দেখি যে এখানে রাম বলতে নিরাকার স্বয়ং পরমাত্মা রাম। আচ্ছা, তিনি পৃথিবীতে আসেন তার একটা কর্তব্যকে সম্পাদন করার জন্য। আচ্ছা, আর তার কর্তব্যকে ডিভাইন কর্ম, অর্থাৎ পুরো কলিযুগকে পরিবর্তন করে এটা সত্য যুগে পরিবর্তন করা, অর্থাৎ নতুন যুগ আনা, যুগ প্রবর্তক যাকে বলা হয়। নতুন যুগকে আনয়ন করার জন্য তার যে এত বড় মিশন, তা তিনি কি করলেন? তিনি সেনা নির্মাণ করলেন, কারণ তাকে তো যুদ্ধ করতে হবে। কার রাজ্য চলছে? রাবণ রাজ্য চলছে। রাবণের সঙ্গে তার যুদ্ধ। আর রাবণকে আমরা এর আগেও দেখেছি, আমরা জানি রাবণ মানে নেগেটিভ শক্তির প্রতীক মাত্র। আর এই শক্তি বা এই রাবণের অবস্থান কোথায়? আমাদের মানস পটল, মানে মনোভূমিতে। আচ্ছা, মনের মধ্যে বিচারে রয়েছে, এই বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে রাবণের অস্তিত্ব। তো স্বয়ং নিরাকার রাম, তাই তিনি কি করলেন? শুধু একক নয়, গোটা সমাজকে পরিবর্তন করার একটা বড় কর্তব্য তিনি করতে এসছেন। তার জন্য সেনা প্রয়োজন। তিনি কোন সেনা নিলেন? নাকি বানর সেনা নিলেন। এত লোক থাকতে, এত মহান ব্যক্তি থাকতে, সাধু ঋষি থাকতে তিনি বানরকে কেন নেবেন? বানরের মধ্যে এমন কি গুণ আছে যার দ্বারা একটা সমাজ পরিবর্তন হতে পারে? তো তারও আধ্যাত্মিক ব্যাখ্যা এরকম। বানর শব্দের অর্থ, বানর মানে বিকার যুক্ত নর। মানে আজকে প্রত্যেকটা মানব আত্মার মধ্যে বিকার রয়েছে। বিকার মানে কি? ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, ছল ইত্যাদি ইত্যাদি যত নেগেটিভিটি রয়েছে। যে বানরকে আমরা দেখি, সে সব সময় এত চঞ্চল, এত অস্থির, তার মধ্যে প্রচুর অ্যাটাচমেন্ট, তার মধ্যে হিংসতা বেশি, তাই কি না? অর্থাৎ এত অস্থির চঞ্চল। কারণ মানুষ চঞ্চল কখন হয়, অস্থির কখন হয়? যখন মানুষের মধ্যে বিকার থাকে। আচ্ছা,
আজ মানুষ শান্ত নয়, ধীর নয়, স্থির নয়, প্রজ্ঞাশীল হতে পারছে না। সবসময় টেনশন, সবসময় প্রবলেম, কি হবে, কেন হবে, এই ধরনের এই টেনশন, এই অস্থিরতার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। অর্থাৎ আমাদের চেহারাটা আমাদের হয়তো মানুষের মতো, কিন্তু আমাদের চরিত্রটা বানরের ন্যায়, মানে বিকারযুক্ত নর, মানে বিকারে আচ্ছন্ন। তো বানর সমান চরিত্র, তো পরমাত্মা এসে আমাদের এই বানর সমান চরিত্রকে তিনি আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা বানরকে কি করছেন, তিনি দেবতায় উত্তীর্ণ করছেন। বানর সেনা নেওয়া মানে বিকারযুক্ত নরকে তিনি সাহায্য করতে এসছেন, মদত করতে এসছেন, কৃপা করতে আসছেন, জ্ঞান প্রদান করে তাদেরকে উত্তীর্ণ করতে এসছেন। যিনি উত্তীর্ণ হন এই বিকারযুক্ত নর, তিনি ধীরে ধীরে আস্তে আস্তে বিকার থেকে মুক্ত হয়ে নিজেকে, নিজের ভেতরে অভিমানকে, নিজের ভেতরে অনুমানকে যিনি হনন করতে পারেন, সেই বানরই কিন্তু হনুমানে পরিণত হয়। এই জন্য আমরা দেখি হনুমানের বিশেষভাবে হনুমানের পুজো হয়। হনুমানের পূজা হয়, হ্যাঁ, হনুমানের কি মানুষ হনুমান চল্লিশা পড়ে, হনুমানের অনেক ভক্ত, তাকে সে মাননীয়, সে বরণীয় হয়ে উঠেছে, কারণ বিকার থেকে নিজেকে মুক্ত করেছেন। আচ্ছা, তো তবেই না আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। এগুলো জঙ্গলের পশু নয়, এ আমাদের ভেতরের একটা বিশেষ নেগেটিভ বৃত্তি, নেগেটিভ বৃত্তির থেকে মুক্ত করা আর আমাদেরকে সমস্ত দিক থেকে সর্বগুণে সম্পন্ন করার জন্য তিনি আমাদেরকে জাস্ট তৈরি করছেন। এই সেনা মানে কোন সেনা? তিনি তো কমান্ডার, তিনি আমাদেরকে সেনা হিসাবে তৈরি করছেন, যে যুদ্ধের জন্য তৈরি হও, মজবুত হও, তোমার ভেতরে বিকারের জন্য তুমি তৈরি হও। আর আমরা তৈরি হওয়ার ক্ষেত্রে সেই কমান্ডারের কমান্ডকে শুনতে হবে। তিনি প্রতি মুহূর্তে আদেশ দেন, প্রতি মুহূর্তে আজ্ঞা দেন, সেই আজ্ঞাকে ধারণ করেই কিন্তু আমরা বানর থেকে হনুমানিয়া দেবতায় উত্তীর্ণ হব। রাবণের সেনাকে আমি একবার ভাবছি যে সেখানে কত মহান মহান যোদ্ধা, এক একজন বীর, হ্যাঁ, কুম্ভকর্ণের মতো বীর, আরো আরো অনেক বীরেরা রয়েছেন রাবণের দলে। আর এইদিকে আচ্ছা বানর না হয় বুঝতে পেরেছি, বানর আমাদের ভেতরকার পশুত্বের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে, বা আমাদের ভিতরে স্বভাবকে দেখানো হয়েছে। আর সেই স্বভাবের মধ্যে রয়েছে মেঘনাদ, সেই স্বভাবের মধ্যে রয়েছে কুম্ভকর্ণ, সেই স্বভাবের মধ্যেই রয়েছে রাবণ। আচ্ছা, অর্থাৎ বানর কেন বানর হলো, কারণ এই টোটাল রাবণের যতগুলো ক্যারেক্টার রয়েছে, তার যে চর রয়েছে, চরগুলো কিন্তু আমাদের আত্মার মধ্যে, বিচারের মধ্যে থাকার কারণেই কিন্তু আজ আমরা বানর হয়ে গেছি। আচ্ছা, সে না হলো বানরের কথাটা বোঝা গেল। আরো বিষয় আছে যে কাঠবিড়ালি প্রত্যেককেই কিছু না কিছু ভাবে সহযোগিতা দিয়েছে সে ওই যুদ্ধের জন্য বা লঙ্কাতে যাবার ক্ষেত্রে আমরা দেখেছি। তো এখানে একটু আলোকপাত করুন। এখানে রামের আরেকটা জার্নি শুরু হলো। রামের কিন্তু আমরা দেখি তিনটা জার্নি আমরা দেখতে পাই। একটা জার্নি যখন সে পড়াশোনা শেষ করলো, জাস্ট ট্রেনিং তার শেষ হলো, বিশ্বমিত্র তাকে নিয়ে গেলেন, তার এই যে যাত্রা, সেই যাত্রা পথে কিন্তু তখন অনেককে উদ্ধারের মধ্য দিয়ে কিন্তু সে সীতাকে বিবাহ করলেন, মানে পবিত্রতাকে সে ধারণ করলেন, মানে একটা কিছু সাকসেস হলো। আচ্ছা, কিন্তু সাকসেস হয়ে কিন্তু সে থেমে থাকেনি। তখন সে সংকল্প করলো যে আমাকে আরো বড় জায়গায় পৌঁছতে হবে, মানে নিজেকে অভিষিক্ত করলো। তখন তার দ্বিতীয় জার্নি শুরু হলো। আচ্ছা, অর্থাৎ সেই জার্নি বনবাসের জীবন, বনবাসী সিম্পল লাইফ। কারণ যত অগ্রসর হবে, যত হাই লেভেলে চিন্তন করবে, অবস্ট্রাকল বাড়বে, হ্যাঁ, তত তার অবস্ট্রাকল বাড়বে, তার ত্যাগী জীবনও দরকার। কারণ যত বাধা, যত বিঘ্ন, সেটাকে লড়াই করতে গেলে তাকে অনেক গুণ, অনেক শক্তি অর্জন করা প্রয়োজন। তো সেখানে সেই লাইফটাকে আমরা আরেকটা জার্নি দেখলাম। আচ্ছা, সেই জার্নির মধ্যে অনেকে উদ্ধার হয়েছেন, অনেকে জীবনকে তিনি তৈরি করেছেন, অনেক কিছু তিনি নিজেও শিখেছেন, অনেক কিছু, হ্যাঁ, তারও নিজেরও এক্সপিরিয়েন্স হয়েছে। তারপর আমরা আরেকটা জার্নি দেখলাম। সেই জার্নি কি? সেই জার্নি হচ্ছে জাস্ট ঈশ্বরীয় মেসেজ দেওয়ার জন্য, লঙ্কাকে মানে সম্পূর্ণভাবে সমাপ্ত করার জন্য একটা সামুদ্রিক যাত্রা দেখানো হয়। সেই যাত্রায় অর্থাৎ সেতু বন্ধন, কারণ এত বড় সমুদ্র, তাকে জাম করে সেখানে লঙ্কায় পৌঁছতে হবে। এখানে কিন্তু আশ্চর্য একটা ব্যাপার দেখা যায় যে রামের ভক্ত হনুমান, সে লাফ দিয়ে চলে গেছে সমুদ্র, মানে পেরিয়ে চলে গেছে লঙ্কায়, কিন্তু তার ভগবান, এক কথা রামচন্দ্রকে যদি আমরা ভাবি, ভক্ত চলে গেছে, হ্যাঁ, ওনাকে যেতে গেলে সমুদ্রের মধ্যে ব্রিজ তৈরি করতে হয়েছে, সেতু তৈরি করতে হয়েছে। অবশ্যই ভাববার মতন বিষয়। তো এটা একটা জার্নি, আর কিছু নয়। জার্নির ক্ষেত্রে যে সেতু বন্ধন হবে, সেতু বন্ধন অর্থাৎ একটা ঈশ্বরীয় একটা মার্গ, একটা সেবা মার্গ। মানে একটা ভালো কিছু করতে গেলে আমাদের একটা
ভালো রাস্তা অবলম্বন করা দরকার, ভালো একটা মার্ক তৈরি করা দরকার, মানে একটা সংগঠনে মিলে একসাথে আমরা সেই মিশনটাকে সাকসেস করব। অর্থাৎ ঈশ্বরীয় সেবা। তো এই ঈশ্বরীয় সেবায় কিন্তু আমরা প্রত্যেকেই সবাই সহযোগ করি কম বেশি। এর উদাহরণ শাস্ত্রে বিভিন্ন ভাবে রয়েছে। যেমন এক আঙ্গুল দেওয়া হয়েছে গোবর্ধন পর্বতকে উঠানোর জন্য, তো এক আঙ্গুল তো নয়, এটা জাস্ট মদত বা এক কথা সহযোগ, নিজেকে ঈশ্বরীয় কাজে সহযোগী করে তোলা, যতটুকুই পারি না করে তোলা। হ্যাঁ, সেটা আমরা মন দিয়ে করতে পারি। কারণ যখন কোনো কিছু ভালো কিছু তৈরি হয় আমরা অনেকে কিন্তু বাধাও দিই, অনেকে বিঘ্ন স্বরূপ হয়ে উঠি, অনেকে সেটাকে ভাঙতে সাহায্য করে, মানে ভাঙার জন্য ছুটে চলে আসে, অনেকে সমালোচক হয়ে ওঠে, নিন্দুক হয়ে ওঠে। কিন্তু কেউ যদি হয়তো তার ধন নেই, তার হয়তো তন নেই, তনটা হয়তো খুব ডিস্টার্ব, তো সে মন দিয়ে তো সে ভাবনা দিতেই পারে। তো তন মন ধন ইয়া মনসা বাচা কর্মনা দিয়ে আমরা সহযোগ করে ঈশ্বরীয় মিশনটাকে আমরা সাকসেস করতে পারি। আমরা স্থূল রূপে দেখি সেতু বন্ধন, তো সেই সেতু বন্ধনে প্রত্যেকে প্রত্যেকের মতো করে কিছু না কিছু সহযোগ করছে। সহযোগগুলো কি কি? বড় বড় পাথরগুলো এনে এনে ওখানে গিয়ে সেতু ঢেলে দিচ্ছে, সব বাদরগুলো লেগে পড়েছে। কিন্তু দেখা যায় একটা ছোট্ট কাঠবিড়ালি, সে অত বড় পাথর আনা তার পক্ষে সম্ভব নয়। সে কি করলো, তার পক্ষে যতটুকু প্রয়োজন, যতটুকু তার সামর্থ্যের মধ্যে সে দৌড়ে গেল, বালুর মধ্যে গড়াগড়ি দিল এবং বালুগুলো তার মানে তার শরীরে যেটুকু আর কি এলো ছুটে এসে ওইটুকু ঝাড়া দিয়ে সমুদ্রের জলের মধ্যে ফেলে দিল, ওইটুকু তার। পরমাত্মা সেটাই চায়, তোমার যতটুকু সামর্থ্য, চাই তন চাই মন। তো কাঠবিড়ালির এই সহযোগ দেখে তিনি তার সম্পূর্ণটা দিয়ে দিচ্ছেন না, বেশটা দিয়ে দিচ্ছেন কমপ্লিট। তখন মানে স্বয়ং পরমাত্মাও তাকে ভীষণ খুশি হন, শাবাশি দেন। এবং শাস্ত্রঘটিত ভাষায় লেখা আছে যে তাকে শাবাশি দিয়েছেন, তাকে স্পর্শ করেছেন, না হাত দিয়ে শাবাশি করে না, তো সেই জন্য বলা তার হাতে, তার গায়ে এরকম দাগগুলো দেখা দিয়েছে, এটা রামের দাগ, হাতে স্পর্শ। মূল কথা অর্থাৎ হ্যাঁ, এই সেতু বন্ধন মানে আমাদের ঈশ্বরীয় মিশন বা ঈশ্বরীয় সেবায় মদতগার হয়ে ওঠা। কারণ একটা বড় একটা পরিবর্তন হতে চলছে, কলিযুগ চেঞ্জ হয়ে একটা নতুন যুগ আসবে, আমাদের মানুষ ভূমি চেঞ্জ হতে চলছে, মনোভূমি চেঞ্জ হতে চলছে। আমরা সবাই পরিবর্তনের রাস্তায় চলছি। পরিবর্তনের জন্য আমরা সবাই নিজেকে তৈরি, আমরা স্বীকার করছি হ্যাঁ আমি পরিবর্তন হতে চাই, কারণ আমার সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত হয়ে আমরা কমপ্লিট ঈশ্বরীয় মত অনুসারে নিজেকে তৈরি করব, ডিভাইন করব, তবে সমাজও আমাদের দ্বারা উপকৃত হবে। তো এই কাজে আমরা সবাই যদি কম বেশি, অতি সামান্য থেকে অতি সামান্য যদি আমরা নিজেরাও যদি কখনো সহযোগী হয়ে উঠি, কাঠবিড়ালির ন্যায়, চাই আমরা বাদর হতে না পারলাম, বড় বড় সহযোগ করতে নাও পারলাম, কিন্তু মানসিকভাবে যদি আমরা অ্যাকসেপ্ট করি, তবে কিন্তু একটা বড় ধরনের সাকসেস হবে, বড় ধরনের পরিবর্তন হবে, যেটা সমাজের পক্ষে খুবই উপযোগী এবং খুবই কল্যাণকারী। কারণ আমরা জানি আমরা যা করব রিটার্ন সেটাই আমরা পাবো। এটা আমাদের প্রয়োজন যে আমরা শুধু ফ্রিতে করছি না। একসময় হয় না কোনো বড় শেয়ার কাটা হয়, যত পার্সেন্টেজ আমি লাগাবো তত পার্সেন্টেজ আমার কাছে উঠে আসবে। যে এখন যেহেতু একটা পরিবর্তনের টাইম, এই সময় আমরা আমাদের যতটুকু রয়েছে ততটুকু দিয়ে যদি আমরা সহযোগ করি, সাহায্য নয়, এটা ঈশ্বরীয় ব্যাংকের ডিপোজিট, এক কথা গডলি ব্যাংকের ডিপোজিট, ঈশ্বরীয় কাজে নিজেকে সহযোগী করে তোলা, মানে এটা বৃথা যাবে না, যাবে না। আমি শব্দকে যতটুকু শব্দ আমি ঈশ্বরীয় কাজে লাগাবো, শব্দ তত পাওয়ারফুল হবে। এই জন্য বলা হয় না, শব্দকে তুমি শুদ্ধ বানাও, শক্তিশালী বানাও। শক্তিশালী তো তখনই হবে না যখন ঈশ্বরীয় কাজে লাগাবো। কথায় বলে না, কালো টাকাকে সাদা টাকায় পরিণত করো, মানে আমাদের কালো শব্দকে সাদায় পরিণত করো, হোয়াইট শব্দ পরিণত করো ঈশ্বরীয় কাজে। ঈশ্বরের কাছে আমরা যাই লাগাই না কেন সেটাই সফল। আমরা তো শুধু ওনার কাছ থেকে চেয়েই যাই না, পেয়েই যাই। সহযোগিতা করার ভাবনা বোধহয় কারোরই আসে না, তার কারণ ঈশ্বরকে সহযোগ দরকার নেই, বা উনি তো নিজেই পরিপূর্ণ, কিন্তু উনি চাইছেন কোথাও না কোথাও হয়তো বা যে আমাদের সহযোগ আমরা করি, আমরা সহযোগ দিই, যেটার কারণে কিনা রামায়ণে এই সেতু বন্ধন করতে গিয়ে প্রত্যেকের ছোট 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 সহযোগিতা, যেটা হয়তো চোখেও পড়বার মতো নয়, কিন্তু সেই সহযোগিতাও ঈশ্বর আমাদের কাছ থেকে
চাইছেন, তো সেই সহযোগিতা আসলে ঈশ্বর তো নিরাকার এবং তিনি তো আর কলিযুগ বানাননি। ইতিবাচক শক্তি হিসেবে জানি, পজিটিভিটি হিসেবে জানি, তো সেক্ষেত্রে খারাপটা ওনার পক্ষে সৃষ্টি করা মানে একটু তো ভাবনাতেও আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও তো কিছু অন্যরকম ব্যাখ্যা হতে পারে এর। তাই পরমাত্মাকে তো সবসময় আমরা দাতাই বলি। হ্যাঁ হ্যাঁ, তো তিনি যখন দাতা, তিনি সবসময় দিয়ে চলেছেন, তিনি কখনো নেন না বা তাকে সহযোগ করার মতো এতটা সাহস আমাদের নেই বা তার প্রয়োজনও নেই। তো এক্ষেত্রে যেহেতু সত্যযুগ একটা সাকার, একটা রাজ্য, একটা দৃশ্যবস্তু, দৃশ্যমান, তো সেই জায়গাটাকে সত্যযুগটাকে নির্মাণ আমাদেরই করতে হবে, কিন্তু তার প্ল্যানে, তার জ্ঞানে। যেহেতু শুনলাম যে উনি কমান্ডার, কারণ তিনি নিজে ডাইরেক্ট করেন না, তিনি সত্যযুগ ভোগও করেন না। তো সত্যযুগ আমাদের দ্বারা তৈরি করান, কারণ আমরাই সত্যযুগটাকে ভোগ করব। আচ্ছা, সেই কারণে তিনি পরমাত্মা আমাদের সামনে জাস্ট জ্ঞানটাকে সামনে রেখেছেন, নলেজটাকে সামনে রেখেছেন, যে তুমি তোমার চরিত্রের মধ্য দিয়ে তোমার ভেতরে যে চারিত্রিক নেগেটিভ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে সমাপ্ত করে ধীরে ধীরে যখন দেবতা উত্তীর্ণ হব, তখন আমাদের দৈবী ভাইব্রেশনে এই দুনিয়া পরিবর্তন এবং আমরা আমাদের নতুন সমাজে বা নতুন যুগে আমাদের পদার্পণ হবে। অর্থাৎ পরমাত্মার ঈশ্বরীয় জ্ঞানের প্ল্যানটাকে সামনে রেখেই আমরা এগোচ্ছি। তিনি কিন্তু এমন না যে তাকে আমরা সহযোগ করছি, এটা কিন্তু আমাদেরই লাভ। যেমন একজন স্টুডেন্ট বললেন টিচার জাস্ট দেখিয়ে দেন, একটা স্টুডেন্টের মধ্যে যা কিছু সম্ভাবনা আছে একটা টিচার সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তাকে বলে বলে তার ভেতরের সম্ভাবনাকে এগুলোকে জাগিয়ে দেন। আর স্টুডেন্ট কিন্তু সম্পূর্ণ পরিশ্রম তার, সে পড়াশোনা করে, পরীক্ষার খাতা সম্পূর্ণকে দিয়ে আসে, তারই পরিশ্রম। হ্যাঁ, টিচার কি করলো? টিচার যা তার ভেতরে জ্ঞানটাকে উস্কে দিল, তার সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুললো। তো পরমাত্মা তাই করছেন, তিনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সবচেয়ে বড় একজন ইনস্ট্রাক্টর, সবচেয়ে বড় একজন প্ল্যানার, তিনি সর্বশক্তিমান, জ্ঞানের সাগর। তিনি আমাদের কাছে জাস্ট সম্ভার নিয়ে, জ্ঞানের ডালি নিয়ে আমাদের কাছে এসছেন। আর আমাদের কাছে কি বলেন যে কিভাবে ধারণ করবে, কিভাবে এগোবে, রাস্তায় চলতে চলতে যদি কোনো বাধা আসে তাকে কিভাবে তুমি এড়িয়ে যাবে। এবার প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে তিনি কিন্তু জাস্ট প্রেসক্রাইব করছেন, আমাদের প্রত্যেকটা মুহূর্তে তিনি ট্রেনিং দিয়ে পাঠ করাচ্ছেন, লেসন দিচ্ছেন প্রতি মুহূর্তে। এক কথায় আমরা আমাদের জন্যই সত্যযুগ নির্মাণ করছি, তাহলে এটা আমাদেরই লাভ। ঠিক, মানে আমরা তো এটা ভুলে যেতে পারি না যে ভোগ ঈশ্বর করবেন না, পরমাত্মা করবেন না। আমরা কি করে ভাবতে পারি যে আমরা ওনাকে সহযোগিতা করতে পারি? সেই কারণে হয়তো আমাদের এই স্পর্ধাও নয় যে আমরা সহযোগ দেব ঈশ্বরকে, কারণ কাজটা তো আমাদের, ভোগ আমাদের করতে হবে, থাকবো আমরা, ঘর আমরাই বানাবো, আমরাই থাকবো। এই জন্য সেনা, ঈশ্বরের সেনা হয়ে ওঠো, সেনা ঈশ্বরের ল হিসাবে চলো, ঈশ্বরের কমান্ডে চলো, তোমার রাজ্য তুমি নির্মাণ করো, তুমি কারো রাজ্য নির্মাণ করতে পারবে না। এই জন্য বলা হয় না নিজের ভাগ্য নিজেই মানুষ তৈরি করে। আমরা যদিও অনেক সময় দোষ ধরি, আমার দুর্ভাগ্যের জন্য মা বাবা দায়ী, সমাজ দায়ী, বা মন্ত্রী দায়ী, বা সরকার দায়ী, এভাবে আমরা অন্যের দিকে এক আঙ্গুল দিই। আর পরমাত্মা বলেন কেউ কারো ভাগ্য বানাতেও পারে না, কেউ কারো ভাগ্যকে নাশও করতে পারে না যতক্ষণ আমি চেষ্টা না করব। তা আমরা আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক, বা যদি আমরা সেই পথে না চলি তো আমরা আমাদের সর্বনাশকেও টেনে নিয়ে আসি। তাই ঈশ্বরের জ্ঞানকে সাথে রেখে ভাগ্যের চাকাকে আমরা ঘোরাতে পারি। আর ভাগ্য দেখানোটা ইম্পর্টেন্ট নয় যে আমার কি ভাগ্য আছে, একটু দেখে দিন, দেখে তো দিবেই। হয়তো আমাদের কলিযুগ হিসাবে আমাদের সবারই ভাগ্য স্বাস্থ্যহানি, মানহানি, ধনহানি, তো এই ভাগ্যকে তৈরি করতে হবে না, ওখানে বসে থাকলে তো চলবে না, তাই না? আমাকে ধনবান হতে হবে, রূপবান হতে হবে, জ্ঞানবান হতে হবে, গুণবান হতে হবে, কারণ জ্ঞান, গুণ, পবিত্রতাই আমাদের সম্পূর্ণ করে তোলে। দিদি, গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা যদি আমরা অনবরত চালিয়ে যেতে পারতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো। আবার অন্য দিক থেকে দেখতে গেলে যে একবারে এত কিছু নলেজ যদি আমরা নিতে চাই সেটা হয়তো আমাদের জন্যই খুব একটা ভালো হবে না, কারণ ভালো জিনিস বোধহয় অল্প অল্প করেই যদি আমরা নিই, ধারণ করি, তাহলে সেটা বোধহয় ভালো ফল দেবে। ঠিক আছে, আজকে আমরা যতটুকু জেনেছি আমরা এতটুকু নিয়ে এগিয়ে যাই। আমরা এই নেওয়ার প্রসেস, এই আপনার দেওয়া বা আপনার দ্বারা হয়তো বা ঈশ্বরের দেওয়া, যদি আমরা এভাবে বলি তাহলে অনেক বেশি গুরুত্ব পাবে কথাটা, যে ঈশ্বরের দেওয়া কথাগুলোকে আমরা অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে জীবনে ধারণ করব।
দিদি অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আপনি এভাবে আমাদেরকে সময় দিচ্ছেন, পরমাত্মার বা ঈশ্বরের জ্ঞানকে আমাদের সামনে উপস্থাপন করছেন। আমরা ওনার জ্ঞানকে আমাদের জীবনে ধারণ করতে সক্ষম হচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। আজকে আমরা জানলাম রামের সেনাদেরকে নিয়ে। অন্য সেনারা কেমন হয় তার সঙ্গে রামের সেনারা কেমন হয় সেখানে পার্থক্য রয়েছে। পার্থক্য থাকাটা খুব স্বাভাবিক, কেন কি এই সেনারা সেই সেনারা যারা কিনা নতুন সত্যযুগী সমাজ তৈরি করতে সাহায্য করবে, সহযোগিতা করবে। সেই সহযোগিতা অল্প হতে পারে, সেই সহযোগিতা বৃহৎ অর্থে হতে পারে। আমাদের প্রত্যেকের একটা সহযোগিতা বোধহয় আমাদের জীবনকেই ভালো করবে। তার কারণ সেই সমাজে, সেই নতুন যুগে, সেই নতুন সত্যযুগের সমাজে আমাদেরকেই বসবাস করতে হবে। শুধুমাত্র এই সমাজকে তৈরি করতে ঈশ্বর বা পরমাত্মা আমাদেরকে সাথ দিচ্ছেন, আমাদেরকে পথ প্রদর্শন করাচ্ছেন। আর সেখানে আমরা যদি সহযোগিতা না করি তাহলে বোধহয় সুন্দর সমাজ, ভালো সমাজ তৈরি হবে না। আমরা যে কলিযুগী সমাজে রয়েছি, এখানে দুঃখ, যন্ত্রণা, অসুখে থাকা, সেগুলোই বোধহয় আমাদের পাথেয় হয়ে থাকবে। আমাদের স্বপ্ন রাম রাজ্য তৈরি করা কখনোই পূরণ হবে না। তো আসুন আমরা চলি এই পথে, যেখানে আমরা নতুন সমাজ তৈরি করতে পারবো। তার জন্য আপনারা এই অনুষ্ঠানে নজর রাখুন, জুড়ে থাকুন আমাদের অনুষ্ঠান। ভালো থাকুন প্রতিদিনে। ধন্যবাদ। এসেছো মোদের উদ্ধারিতে।
কিছু